আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে যে অ্যাংজাইটি, অ্যাঙ্গার এবং নার্সিসম, এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা ক্লিয়ারলি জানার চেষ্টা করব। তো তো অ্যাংজাইটি জিনিসটা কি? অ্যাংজাইটি অর্থ হচ্ছে উদ্বেগ। তো উদ্বেগ জিনিসটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের যেটা ক্লিয়ার হইতে হবে সেটা হচ্ছে যে আমাদের ভিতরে একটা ভয় থাকে। লাইক হচ্ছে আমরা আমাদের আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছে, সেটা হচ্ছে যে ভবিষ্যৎ নিয়ে আমরা যে কোনো কিছু চিন্তা করতে পারি। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারি বলেই পৃথিবীতে এত কিছু তৈরি হয়েছে। মানে আমরা ভবিষ্যৎকে কল্পনা করতে পারি। কিন্তু মনে করেন আপনার ভবিষ্যতে কোনো একটা সমস্যা হইতে পারে, তো এই বিষয়টা নিয়ে আপনি অনেক উদ্বেগ হয়ে গেলেন বা আপনি দুশ্চিন্তায় পড়ে গেলেন। তো এই জিনিসটা আবার ভালো না। আমরা ভবিষ্যৎ কল্পনা করতে পারি, ভবিষ্যৎ কল্পনা করে আমরা ভালো কিছু করব, সেটা হচ্ছে ব্যাপার। বাট এই শক্তিটা যখন আমরা নেগেটিভ ভাবে ইউজ করতেছি, লাইক হচ্ছে আমার অদূর ভবিষ্যতে খারাপ কিছু হইতে পারে, বা আমার আমি একটা চাকরি করতেছি, আমি চাকরিটা ছেড়ে দিলাম, ছেড়ে দিলে আমার ভবিষ্যতে কোনো একটা সমস্যা হবে। এই বিষয়গুলো যখন আসবে, তখন আপনি আপনার ভিতরে একটা অ্যাংজাইটি বা দুশ্চিন্তা তৈরি হবে। এই দুশ্চিন্তা যখন আপনার ভিতরে তৈরি হবে, তখন এই জিনিসটা যখন আপনি বারবার বারবার করবেন, তখন বারবার করলে এটা আপনার ব্রেনে সেট হয়ে যায়। এই ব্রেনে আমাদের যখন এটা সেট হয়ে যায়, তখনই হচ্ছে আমরা আমরা ইমোশনালি অনেক বেশি ডাউন হয়ে যাই। আমরা যখন ইমোশনালি ডাউন হয়ে যাই, তখন হচ্ছে আমাদের মেন্টাল একটা পেইন তৈরি হয়। আর মেন্টাল পেইন তৈরি হওয়ার মাধ্যমে এই পেইনটা আস্তে আস্তে আমাদের শারীরিক পেইনে রূপান্তর হয়। তো আমাদের মাইন্ড এবং আমাদের বডি, এটার সাথে একটা কানেকশন আছে বা এটার একটা সংযোগ স্থল আছে। এই সংযোগ স্থলেই মূলত হচ্ছে আমাদের এই আবেগগুলা চাপা পড়ে থাকে। তো এই আবেগগুলাকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, এই আবেগগুলাকে যখন আমরা ঠিকভাবে দেখতে পারবো না, তখনই এই আবেগগুলা আমাদের উপর ভর করে, এবং তখন হচ্ছে এগুলাকে আমরা কন্ট্রোল করতে পারি না এবং আমাদের মেন্টাল পেইন বা স্ট্রেস তৈরি হয়। আরেকটা হচ্ছে যে অ্যাঙ্গার বা রাগ। রাগটা হচ্ছে যে এই উদ্বেগেরই পরের অংশ। আমরা যখন অনেক বেশি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাই, এই দুশ্চিন্তা যখন আমরা বারবার করতে থাকি এবং ওইখান থেকে ওইখান থেকে যখন আমরা কোনো আউটপুট পাই না, তখনই আমাদের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয় বা আমাদের একটা রাগ তৈরি হয়, না পাওয়ার একটা কষ্ট তৈরি হয়। এই রাগ থেকেই আমাদের স্ট্রেস হরমোনটা অনেক বেশি রিলিজ হয়। এই স্ট্রেস হরমোনটা রিলিজ হওয়ার ফলে তখন হচ্ছে আমরা সেই জিনিসটাকে অ্যাডজাস্ট বা অ্যাডাপ্ট করতে পারি না। দেন আরেকটা হচ্ছে যে নার্সিসম। নার্সিসমটা হচ্ছে যে আত্মকেন্দ্রিকতা বা আত্মমোহ। তো আল্লাহ তালা আমাদের একটা শক্তি দিছে, যে আমরা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে পারার একটা শক্তি দিছে। তো আমরা যখন আহ স্বাধীনভাবে কোনো একটা চিন্তা করব বা কাজ করব, বা মুক্ত মনে কোনো একটা কাজ করব, তখন কাজ থেকে আমরা অনেক বেশি আউটপুট পাই। বাট এই স্বাধীনতার যে ব্যাপারটা, এটা আসলে আমরা আমাদের নিজেদের ভিতর যখন নিয়ে আসবো, তখনই আসলে সমস্যা হয়। তো ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা সব মানুষ স্বাধীন থাকতে চাই। তো স্বাধীন হওয়ার জন্য আমরা এক মানে সবসময় দেখা যাচ্ছে যে আত্মকেন্দ্রিক হওয়ার চেষ্টা করি। আত্মকেন্দ্রিক হইতে পারলেই আমরা মনে করি আমরা স্বাধীন হয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি আমার নিজের স্বার্থে কিছু একটা করি, বা আমি হচ্ছে আহ, কোনো একটা কাজ করতেছি, এটা আমার ভালোর জন্য করি, অন্যের ভালোর জন্য যখন আমরা করব না, তো অন্যের অন্যের কি হচ্ছে না হচ্ছে আমরা এটা চিন্তা না করে যখন আমরা আত্মকেন্দ্রিক চিন্তা করব, নিজের বেশি লাভটা দেখবো, তখন এই লাভটাকে মনে করি আমরা স্বাধীনতা। তো আসলে বিষয়টা তা না। আমরা যখন অন্যের উপকার করতে পারবো, সেটাই আসলে প্রকৃত স্বাধীনতা। তো এই আত্মকেন্দ্রিক যখন আমরা হয়ে যাই, তখন সমস্যাটা কি হয়? সমস্যাটা হচ্ছে আহ আপনি অনেক সম্মানিত মানুষ এবং আপনি আত্মকেন্দ্রিক থাকেন। এর ফলে দেখা যাবে যে আপনি সমাজে কোনো একটা ভালো কাজ করতে গেলে আপনি হচ্ছে নিজের স্বার্থে কাজগুলো নিতে চাবেন। লাইক হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যবস্থায় কি হয়, যে যারা আত্মকেন্দ্রিক তারা হচ্ছে যে নিজের নিজের স্বার্থ বা আমি অনেক টাকা পয়সা পাবো, এটার উদ্দেশ্য করে তারা আর কি আহ বিভিন্ন টাকা পয়সা, সাধারণ মানুষের টাকা পয়সা মেরে দেয়। এর ফলে মানুষ হচ্ছে মানুষকে ঠকানো হচ্ছে, পাশাপাশি আমরা আমাদের নিজেদেরকে আসলে ঠকাচ্ছি। বাট এই জিনিসটা আমরা বুঝি না। আমরা মনে করি যে আমরা যদি নিজের জন্য কিছু করতে পারি, এটাই সবচেয়ে ভালো। তো এই জিনিসগুলো যখন আমরা বারবার প্র্যাকটিস করব, করতে করতে এটা আমাদের কিন্তু একটা মেন্টাল পেইন তৈরি হয়, বা আমাদের মনে একটা অসুস্থ একটা ভাব তৈরি হয়। এই অসুস্থ ভাব থেকে আসলে কিন্তু আমাদের শারীরিক পেইনটা ডেভেলপ হয়। তো সুতরাং এই আবেগগুলো যখন আমরা বুঝতে পারবো, এই আবেগগুলোর ক্ষতিকর দিকগুলো যখন আমরা বুঝতে পারবো, তখনই হচ্ছে যে এটা আমরা সলভ করতে পারবো। আর এই ক্ষতিকর দিকগুলো যদি আমরা না বুঝি, এটা আমাদের শারীরিক পেইন হিসাবে রূপান্তর হয়। কারণ এই পেইন গুলো আমাদের মানসিকভাবে স্ট্রেস যেন না দিতে পারে, ব্রেনকে যেন স্ট্রেস না দিতে পারে, তাই আমাদের মনোযোগটা সরানোর জন্য
এটা আমাদের শারীরিক পেইন তৈরি হয়, আর শারীরিক পেইনের মাধ্যমে আমাদের এই ব্রেনের যে ক্ষতি হইতে পারে এটাকে প্রোটেকশন দেয়। তো সুতরাং হচ্ছে আমাদের উচিত হচ্ছে যে শুধু শরীরকে মনোযোগ না দেওয়া, আমাদের মনের যে সমস্যাগুলো হচ্ছে বা মনে কি ঘটনাগুলো ঘটছে এই জিনিসগুলোকে মনোযোগ দেওয়া, তাহলে হচ্ছে আমরা এই জিনিসগুলো থেকে মুক্ত হইতে পারবো। থ্যাংক ইউ।